রাখবেন আমাদের গ্রাম অঞ্চলে এখন এই প্রথাগুলো রয়ে গিয়েছে। সফর মাসে বিবাহ করা, এটা আমাদের এখনো গ্রাম অঞ্চলের মধ্যে মুরব্বীদের মধ্যে এখনো পর্যন্ত রেওয়ায়েত হয়ে গিয়েছে এই সফর মাসের মধ্যে বিয়ে করা যাবে না। অথচ মাওলা আলী শেরে খুদা এবং মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের বিবাহ হয়েছে সফরুল মুজাফফর মাসের মধ্যে। যেখানে নবী এত নিয়ামতপূর্ণ দুই জাত, মা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী শেরে খুদা, যে দুই জাত হচ্ছে আবার দুই জাতের মা বাবা, যাদেরকে সৈয়দুল আসবাব আহলিল জান্নাত বলে আমার নবী এলান করেছেন। যার নাম হচ্ছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা জান এবং বাবা জান, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাওলা আলী শেরে খুদা, এই দুইজনের বিবাহ হয়েছে সফরুল মুজাফফর মাসের মধ্যে। তো সফরুল মুজাফফর মাস যদি অকল্যাণকর হতো, আমার নবী কি কখনো তার আদরের মেয়ে মা ফাতেমা, যে ফাতেমা সম্পর্কে আমার নবী বলেছে ফাতেমা কষ্ট পেলে আমি নবী তার চেয়ে বেশি কষ্ট পাই। হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে আমার নবীর হাতে যখন ইমাম হুসাইনকে দেওয়া হলো, আমার নবী ইমাম হুসাইনকে নিলেন আর ইব্রাহিম ছিল পাশে। জিবরাইল আমিন আসলেন, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে এই দুই সন্তান থেকে এক সন্তানকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ এখতিয়ার দিয়েছেন, আরেক সন্তানকে আপনার কাছে রাখার জন্য এখতিয়ার দিয়েছেন। এখন আপনি বাছাই করে নেন যে কোন সন্তানকে আপনি রাখবেন আর কোন সন্তানকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। আমার নবী সিদ্ধান্ত নিলেন, একবার ইমাম হুসাইনের দিকে তাকাই, আরেকবার ইব্রাহিম, আমার নবীর সন্তান ইব্রাহিম, ছোট সন্তান, যেই সন্তান মারা যাওয়ার কারণে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে 30 পারার মধ্যে সূরা কাউসার নামে একটা সূরা নাযিল করেছেন। সেই ইব্রাহিম এর দিকে একবার তাকাই, আমার নবী জিবরাইলকে বলে, ওগো জিবরাইল, তুমি আল্লাহকে বলো যে আল্লাহ যেন ইব্রাহিমকে নিয়ে যায়, আমার হুসাইনকে যেন দুনিয়ার মধ্যে রেখে দেয়। তখন জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম তো আপনার সন্তান আর হুসাইন তো আপনার নাতি, আপনি হুসাইনকে আপনি আল্লাহর কাছে না পাঠিয়ে ইব্রাহিমকে কেন পাঠাচ্ছেন? তখন আমার নবী জবাব দিলেন, ও জিবরাইল শুনো, ইব্রাহিম যদি দুনিয়া থেকে চলে যায়, কষ্ট পেলে আমি নবী একা কষ্ট পাবো, আর যদি ইমাম হুসাইন দুনিয়া থেকে চলে যায় তাহলে আমার মেয়ে ফাতেমা কষ্ট পাবে, আমার মেয়ের কষ্টটা আমার জন্য সবচেয়ে বেশি অনুভব হবে। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আল্লাহর কাছে দোয়া করে ইব্রাহিমকে অতি তাড়াতাড়ি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন, ইমাম হুসাইনকে ইখতিয়ার দিলেন কারবালার প্রান্ত পর্যন্ত। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাতেমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কখনো সফরুল মুজাফফর মাসের মতো অকল্যাণকর মাসে কি আল্লাহ আমার নবী বিবাহ দিতেন না? তাহলে বোঝা গেল এই মাস কখনো অকল্যাণকর নয়। এরপরে এই মুজাফফর মাসে যে মেয়েকে আপনার নিজ বাড়িতে আপনার দেওয়া, এটা কি কোনো অকল্যাণকর বিষয় কিনা? আমাদের এখনো পর্যন্ত এই বিষয়গুলো আছে কি নাই? কথা বলেন না, গ্রাম অঞ্চল আছে কি নাই? মেয়ে আপনার অনেক মেয়েকে তার বাপের বাড়িতে সফর মুজাফফর মাসে যেতে দেয় না। আপনি যেতে দিচ্ছেন, এটা একটা কথা, আপনার ঘরে কাজ থাকতে পারে, সমস্যা থাকতে পারে, সেটা না দেওয়া এক কথা। আবার মাসকে কেন্দ্র করে মাসকে লাগিয়ে দিয়ে আপনি সফর মুজাফফর মাসের মধ্যে মেয়ে বাপের বাড়ি যাওয়া, এটা কল্যাণ করে, এভাবে একটা ফতোয়া চলে দেওয়া, এটা আরেকটা বিষয়। কারণ এখানে আপনি ইসলামকে রিলেটিভ করছেন, ইসলামকে নিয়ে আসতেছেন। সেজন্য মনে রাখবেন, সফর মুজাফফর মাসে কোনো মেয়েকে তার বাপের বাড়িতে পাঠানো, এটা কখনো অকল্যাণকর বিষয় নয়। আপনার কারণে আপনার শারীরিক অসুস্থ থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, সেই কারণে সেই মেয়েকে আপনি বাপের বাড়িতে না পাঠানো, সেটা ভিন্ন কথা। কিন্তু মাসটাকে এনে সেটাকে অকল্যাণকর বিষয় বলে সফরুল মুজাফফর মাসে কোনো মেয়েকে অন্য জায়গায় পৌঁছানো, এটাকে নিষেধ মনে করা, এটা শরীয়ত কখনো রায় দেয় না। এরপরে আমাদের মধ্যে অনেকে আছে, অনেক মুরব্বীরা বলে সফর মাসে বিদেশে যেও না, সফর মাসে উমরায় যেও না। আমার কাছে অনেক মেসেজ এখনো আছে যারা জিজ্ঞাসা করছে, হুজুর উমরায় যাচ্ছি সফর মাসে। অনেক মুরব্বীদের কাছে গিয়ে যখন দোয়ার জন্য গিয়েছি, মুরব্বীরা বলেছে এই মাস নেই ফাইজ জড়ো সব গিয়া যাবে না, উমরা যাবে না, খুব অশুভ মাস, এই মাসও কিনলে জড়ো দৌদি বলে কি বলে না? এই যে এই সফরুল মুজাফফর মাস, সফর শব্দটার নামটা আছে তো অনেকে ভাবে যে এই মাসের মধ্যে সফর করা, এই সফরটা হচ্ছে সোয়াদ দিয়ে আর সফর হচ্ছে সিন দিয়ে। তো অনেকে গোলাই ফেলে, ভাবে যে মাসটা সফর মাস, তো সেজন্য সফর মাস নাম রাখা হয়েছে সফর না করার জন্য। এগুলো হচ্ছে হাসির কথা। সফর না করার জন্য এই মাসের নাম সফর রাখা হয়
নাই। এই মাসের মধ্যে সফর করা আরো বরকতময়, কারণ আমার নবী এই মাসের মধ্যে সফর করে খাইবারের মতো একটা যুদ্ধে জয়লাভ করে বিজয়ী বেশে আবার ফিরে এসেছেন। তাহলে সফর মাস আপনার সফর করা অকল্যাণের চেয়ে কল্যাণের মাত্রা আরো বেশি। খাইবারের মতো একটা যুদ্ধে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে কাফির মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে, আপনার কাফের বিরুদ্ধে এক দল নয়, আপনার 5, 10, 20 দল মিলে আমার মুসলমানদের সাথে যুদ্ধ করার পরে আমার নবী এই মাসের মধ্যে বিজয়ী বেশে আবার নিজ দেশের মধ্যে ফিরে এসেছেন। সেজন্য এই সফর মাসে সফর করা এটা কল্যাণ নয়। সফর মাসে ব্যবসা বাণিজ্য শুরু করা, অনেকে ভাবে ব্যবসা বাণিজ্য শুরু করলে এই মাসের মধ্যে এটা অকল্যাণকর হবে, এটা কখনো শরীয়ত সমর্থন করে না। মনে রাখবেন যে কোনো বিষয় কখনো বান্দার জন্য অকল্যাণকর নয়, বরং প্রত্যেক সময়, মাস, দিন এই সব কিছু আমাদের জন্য বরকতময়, নিয়ামতপূর্ণ। এগুলো কখনো অকল্যাণকর, অশুভনীয় হতে পারে না। এই জন্য এই মাসে অনেকে আছে কোনো ভালো কাজের আপনার শুভযাত্রা শুরু করে না, কারণ এই মাসটাকে অনেকেই আপনার এটাকে কুসংস্কার, কুলক্ষণ, অশুভ হিসাবে, অশুভ লক্ষণ হিসাবে এই মাসটাকে আখ্যায়িত করে থাকে। কিতাব পড়লে দেখা যায় এই মাসটাকে অকল্যাণ বা অশুভ সেই আইনে জাহিলিয়া যুগ থেকে মনে করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগ থেকে এই সফরুল মুজাফফর মাস যখন আসতো, তখন আইনে জাহিলিয়াতের যুগের লোকেরা এই মাসটাকে তারা অকল্যাণকর মনে করত। এটাই বলে যে কোন সময়, কোন দিন, কোন স্থান বান্দার জন্য অকল্যাণকর নয়, বরং আল্লাহ স্পেশাল কিছু দিন বানিয়েছেন, কিছু সময় বানিয়েছেন, যেগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বান্দার জন্য কল্যাণকর হিসাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। যেমন জুমার দিন, এই দিন অন্যান্য দিনের সরদার, এই দিনকে আল্লাহ স্পেশাল ভাবে বানিয়েছেন, তাই বলে অন্যান্য দিনগুলো কখনো অকল্যাণকর নয়। জুমার দিন বরকতময়, আল্লাহ স্পেশাল বানিয়েছেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার নয়, শত নয়, লাখ লাখ গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাদের গুনাহকে মোচন করে দিয়ে, তাদের গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনে অগণিত অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দান করে জান্নাত প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনে অসংখ্য কবরবাসী, যাদের কবরের মধ্যে আযাব চলছে, শাস্তি চলছে, কবরের মধ্যে জাহান্নামের গর্তে পরিণত হয়ে গিয়েছে, এমন অনেক কবরবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জুমার দিনের বরকতে, জুমার দিনের ওসিলায় আল্লাহ তাদের কবরের আযাবকে দূরীভূত করে দিয়ে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তাহলে আল্লাহ সময় বানিয়েছেন কল্যাণের জন্য, তাই বলে অন্যান্য দিনগুলোকে অকল্যাণ মনে করা এটা কখনো মুমিনের জন্য শুভনীয় নয়। সকালে ঘর থেকে বের হলে কোন একটা জিনিসকে যদি আমরা দেখি, কোন একটা পাখি, কোন একজন মানুষ দেখি, তাহলে আমার পুরা দিনটা মাটি হয়ে যাবে, অশুভনীয় হয়ে যাবে। এই বিষয়গুলা মুসলমানদের কখনো বিশ্বাস হতে পারে না। এগুলো হচ্ছে অমুসলিমদের বিশ্বাস। কোন মানুষকে দেখে দিন শুরু করলে তার দিনটা মাটি হয়ে যাওয়া, এটা যদি বিশ্বাস করে কেউ, যদি এটাকে মনে করে যে ওই ব্যক্তিকে সকালে দেখে আমার বের হওয়ার কারণে অকল্যাণ হয়েছে, অশুভনীয় হবে, এই বিশ্বাস যদি কোনো মুসলমান অন্তরের মধ্যে রাখে, তাহলে সে গুনাহগার হবে। হয়তো এমন হতে পারে, আল্লাহ না করুক, তার ঈমানও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য প্রিয় ভাইদিনী, কোনো বিষয় আমরা অনেক সময় কুকুরে যখন চিৎকার করে বড় আওয়াজে কান্না করে, তখন আমরা ভেবে নিই যে আমাদের উপর কোনো মুসিবত আসছে। কোনো সময় কোনো মোরগ যদি আপনার দিনের বেলায় ডাকে, আগেকার সময়ে অনেকে এটা হয়তো বা জানেন আপনারা, যে কোনো মোরগ যদি চিৎকার করে দিনের বেলায় ডাকে, সুবে সাদিকে নয়, দিনের বেলায় যদি ডাকে, ওই মোরগটাকে অকল্যাণ মনে করে সেই দিন জবে করে অনেকেই সেই মোরগটাকে খেয়ে ফেলে। এখনো পর্যন্ত এই বিষয়গুলা যদি আমাদের এখন অনেক জায়গায় ইসলামী দাওয়াত সঠিকভাবে প্রচার হওয়ার কারণে এই বিশ্বাসগুলো অনেকের কাছ থেকে চলে গিয়েছে, কিন্তু এখন অনেক আপনার গ্রাম অঞ্চল রয়েছে যেখানে মানুষরা এই বিষয়গুলো বিশ্বাস করে, অথচ এগুলো বিশ্বাসের বিষয় নয়। ইসলামী শরীয়ত এমন কোনো কথা কখনো বলে না। কোনো প্রাণীকে দেখলে, দিনের শুরুতে কোনো প্রাণীকে দেখলে সারা দিনটা মাটি হবে, এগুলো কখনো মুসলমানরা বিশ্বাস করতে পারে না। অনেক মানুষকে এভাবে কষ্ট দিয়ে থাকি, অনেক মানুষকে অশুভ অকল্যাণ মনে করে অনেক মানুষের মনের মধ্যে কষ্ট দিয়ে থাকি।
যেই ব্যক্তিটাকে দেখে ঘর থেকে বের হলে অকল্যাণ হবে, কুলক্ষণ হবে, অশুভ হবে, এই বিষয়গুলো ইসলাম কখনো সমর্থন করে না, শরীয়ত কখনো বলে না। শরীয়ত কোনো মানুষকে অপদস্থ করা, লাঞ্ছিত করা, অপমানিত করা, এগুলো শরীয়ত কখনো আপনার রায় দেয় না, কখনো সমর্থন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার সেই তৌফিক নসিব করুক, আমিন। এভাবে কোনো পশু প্রাণীকে দেখলে সেই দিনটা মাটি হয়ে যাবে, এগুলো কখনো ইসলামে বিশ্বাস করা যাবে না। শুধু একটাই বিশ্বাস, আপনার কোন মানুষকে দেখে গেলে, আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, দিনদার, মুত্তাকি, তাকওয়াবান ব্যক্তিকে দেখে গেলে হয়তো আল্লাহ চাইলে সেই দিনটা মাটি হওয়ার থাকলেও আল্লাহ সেই ব্যক্তিকে দেখার কারণে আল্লাহ সেই দিনটা তার জন্য কল্যাণকর করে দেন। সেজন্য আমি বললাম, অকল্যাণকর বিষয় কখনো কোনো বান্দার থেকে হয় না, কোনো বান্দাকে দেখে হয় না, বরং কিতাবের মধ্যে এটাই রয়েছে যে কোনো নেককার, পরহেজগার, মুত্তাকি, তাকওয়াবান অথবা কোনো আল্লাহর ওলির মাজারে পাশ দিয়ে যাওয়ার সময় জিয়ারত করে আপনি ঘর থেকে বের হলেন, আল্লাহ চাইতো সেটা ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সারা দিনটা বিপদ আপদ মুসিবত থেকে দূরীভূত করে দিবেন। এবং আপনি যদি ঘর থেকে বের হওয়ার সময় আপনি কোনো মাদ্রাসা, কোনো মসজিদ অথবা কোনো একটা এতিমখানার জন্য যদি কোনো দান বাক্স রাখেন, সেখানে যদি আপনি ঘর থেকে বের হওয়ার সময় আপনার সামর্থ্য অনুযায়ী দান করে বের করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিনের যত মুসিবত, যত পেরেশানি, যত সমস্যা রয়েছে, আল্লাহ দিনের শুরুতে সদকা করার কারণে, দিনের শুরুতে দান করার কারণে আল্লাহ পুরা দিনের বিপদ আপদকে আল্লাহ তাআলা তার জন্য নিয়ামত করে আবার দুনিয়ার মধ্যে ফেরত পাঠান। তার তকদির থেকে সেই দিনের মুসিবত দূরীভূত করে দেন। আপনার কপালে লেখা ছিল আপনি ঘর থেকে বের হওয়ার আগে আপনার তকদিরের মধ্যে এটাই লেখা ছিল যে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, অথচ আপনি কি করলেন, আপনি ঘর থেকে বের হওয়ার আগে আপনি একটা এতিমখানার জন্য, কোনো মসজিদের জন্য অথবা কোনো এক গরিব অসহায় মানুষকে আপনি কিছু টাকা দান করে বের হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের সদকায় আল্লাহ আপনার সমস্ত ওই দিনের বিপদ আপদকে দূরীভূত করে দিয়ে আল্লাহ আপনাকে সেই দিন নিয়ামতের ভান্ডার দান করবেন। এই মাসের শুরুতে আমাদের উচিত কোনো না কোনো দান সদকা করা, ঘরের মধ্যে ফাতিহা নিয়াজের ব্যবস্থা করা, কোন মুরব্বী গ্রামের ফাতিহা নিয়াজখানির ব্যবস্থা করা অথবা দান সদকার মাধ্যমে সেই মাসটা শুরু করা, যাতে করে আল্লাহ ওই দান সদকা, ওই ফাতিহা, ওই নিয়াজির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বান্দার থেকে সমস্ত বিপদ আপদকে দূরীভূত করে দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত মুসিবতকে, সমস্ত পেরেশানিকে, সমস্ত সমস্যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দিয়ে তাকে নিয়ামত আল্লাহ তাআলা দান করেন। সেজন্য আমাদের উচিত, আমরা আজকে রোগে আক্রান্ত হলে ডাক্তারের কাছে ছুটে যাই, 1000, 1500, 2000 টাকা বিল দিতেও আমাদের সমস্যা হয় না। বড় এক রোগ করে আল্লাহ না করুক, আল্লাহ সবাইকে সুস্থ এবং নিরাপত্তা জিন্দেগি নসিব করুক, আমিন। আল্লাহ জটিল কঠিন বিমার থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত দান করুক, এমন কোন রোগ দান না করুক যেই রোগের কারণে আল্লাহর ইবাদত করতে কষ্ট হয়ে যায়, আল্লাহকে ডাকতে কষ্ট হয়ে যায়। আল্লাহ এমন রোগ থেকে আমাদেরকে হিফাজত নসিব করুক, আমিন। তবে দেখা যায় আমাদের যখন বড়সড় রোগ হয়ে যায়, আমরা সেই রোগের জন্য হাজার হাজার টাকা খরচ করতে আমরা দ্বিধাবোধ করি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে রোগ থেকে নিরাময় লাভের জন্য, বিপদ আপদ থেকে দূর হওয়ার জন্য, মুসিবত পেরেশানি থেকে আমাদের মুক্তি থাকার জন্য আল্লাহ রাসূল কত সুন্দর আমাদেরকে ব্যবস্থাপত্র করে দিয়েছেন। আমরা যেন দিনের শুরুতে সদকা করি, মাসের শুরুতে সদকা করি, বছরের শুরুতে যেন সদকা করি, এই সদকার মাধ্যমে আল্লাহ যেন আমাদের তাকদীরের মধ্যে যে প্রকার পেরেশানির সমস্যা লিখে রেখেছেন, সমস্ত সমস্যা পেরেশানি যেন আল্লাহ সেই সদকার মাধ্যমে আল্লাহ যেন দূরীভূত করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেজন্য দান সদকা আল্লাহ তাআলা করার সেই তৌফিক নসিব করুক, আমিন। অনেক কিতাবের মধ্যে এসেছে, অনেক দান সদকার মাধ্যমে অনেক আপনার বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আরোগ্য দান করে থাকেন। অনেক বড় বড় রোগ থেকে আল্লাহ বান্দাকে নিরাময় দান করে থাকেন।
তার হওয়ার কথা ছিল প্যারালাইসিস রোগ, তার হওয়ার কথা ছিল বড় ক্যান্সার, আপনার আলসার, এভাবে বড় বড় রোগ হওয়ার কথা ছিল, কিন্তু সেই ব্যক্তি এমন যে সে প্রতিদিন দান করে, মানুষদেরকে দান করে, তার একটা টাকা সে আলাদা করে রেখে দেয়, যেই টাকাটা অসহায় গরিব আপনার মিসকিন পেরেশানিগ্রস্ত মানুষের জন্য সেটা ব্যয় করা হবে। এভাবে তার আয়ের একটা উৎস সে মানুষের জন্য ব্যয় করে থাকে, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড়সড় বিপদ আপদ থেকে রক্ষা করে থাকে। সেজন্য আল্লাহ তাআলা যারা অর্থকরী সম্পদ, নিসাব পরিমাণ সম্পদের যারা মালিক, তাদের জন্য যাকাত ফরজ করে দিয়েছেন। এই যাকাত কেন ফরজ করেছেন? কিতাবের মধ্যে আসছে আল্লাহর তো যাকাতের প্রয়োজন নেই, আল্লাহ তো নামাজের প্রয়োজন নেই, আল্লাহ তো হজের প্রয়োজন নেই, আল্লাহর কোনো ইবাদতের প্রয়োজন নেই। তা আল্লাহ কেন যাকাত বানিয়েছেন? যাকাত দেওয়ার কেন নির্দেশ দিয়েছেন? যাকাত দিতে বড় লোকদেরকে কেন নির্দেশ প্রদান করেছেন? কারণ ওই যাকাতের মাধ্যমে যেন বান্দার সমস্ত মুসিবত দূর হয়, তার অগ্নিকুণ্ডি থেকে নিক্ষেপ হওয়া, তার ঘর বাড়ি জ্বলে যাওয়া, তার সম্পদ আপনার লুণ্ঠন হওয়া, ডাকাতি হওয়া, চুরি হওয়া, এই সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য বান্দাকে যাকাত প্রদান করার নির্দেশ দিয়েছেন। এই যাকাতের মাধ্যমে আপনি দিচ্ছেন 2.5% যাকাত, শতকরা 2.5 টাকা, 2.5 টাকা করে যাকাত দিচ্ছেন। এই 2.5 টাকা যাকাত দেওয়া অর্থ হচ্ছে আপনার অন্য 97 টাকাকে আল্লাহ তাআলা এই 2.5 টাকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। আপনার সম্পদ কখনো অগ্নিকাণ্ডে আপনার পুড়ে ছাই হয়ে যাবে না, আপনার সম্পদ কখনো পানি এসে দশে নিয়ে যাবে না, আপনার সম্পদ কখনো লুণ্ঠিত, চুরি, ডাকাতি হবে না, যদি আপনি সঠিকভাবে আপনি যদি যাকাত দিতে পারি, সেই যাকাতের টাকা অগ্নিকুণ্ড থেকে, পোড়া থেকে আপনার সম্পদকে হেফাজত করবে, আপনার সম্পদ পানিতে ডুবে যাওয়া থেকে আল্লাহ হেফাজত দান করবে, আপনার টাকা চুরি ডাকাতি হওয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত দান করবেন। সেজন্য প্রিয় হাজিরিন, এই বিষয়গুলো মনে রাখবেন যে কোনো বিষয় কখনো বান্দার জন্য অকল্যাণকর নয়, বরং প্রত্যেক সময়, মাস, দিন, এই সব কিছু আমাদের জন্য বরকতময়, নিয়ামতপূর্ণ। এগুলো কখনো অকল্যাণকর, অশুভনীয় হতে পারে না।